ইব্রাহিম ছুরি হাতে নিয়েছে, ইসমাইল গলা দিয়েছে। বিধানটা কার? আরো জোরে বলেন। আল্লাহ বলেন দুইজনে যখন রাজি হয়েছে এবং কাঠ করেছে জবাই করার জন্য, এই সময় কিন্তু আল্লাহর বিধানটা পালন করা সম্ভব হয়েছে। বলেন তো ইব্রাহিম যদি বলতো আমি ৮৬ বছর বয়সে সন্তান পেয়েছি, জবাই করব না, হয়তো আল্লাহর বিধান পালন? ইসমাইল নবী যদি বলতেন না ১৩ বছর খবর নেয়নি, এখন এসেছে জবাই দিতে, আমি হব না, দৌড় দিলাম, হয়তো আল্লাহর বিধান? বলেন বলেন। আল্লাহ আসলাম আদি বছর এমনি দেয়নি। দুইজনে যখন রাজি তখনই আল্লাহর বিধান পালন হয়েছে। ও বাংলার মানুষেরা, এদেশে যারা আমরা শুধু টুপি মাথায় দেই, যারা নামাজ পড়ি, শুধু তারাই যদি চেষ্টা চালায় আল্লাহর বিধান পালন করব, এই দেশে কায়েম করব, হবে না। মুসলমান যারা আমরা আছি ৯২ ভাগ, এমনকি অন্য ধর্মেরও যারা আছি, দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে, এই দেশে সবাইকে এখন ইসমাইলের ভূমিকায় আসা লাগবে। ১৬২৮ জন মানুষ এখন দায়িত্বে আছে, তারা এখন দায়িত্ব পালন করবে ইব্রাহিমের ভূমিকায়। আল্লাহর বিধান সামনে যখন যেটা আসবে, তরবারি তুলে নেওয়া লাগলে তরবারি তুলে নেবে। আর ১৮ কোটি জনগণ আমরা এখন সবাই ইসমাইলের ভূমিকায়, যদি গলা দেওয়া লাগে দরকার হয় গলাও দিয়ে দেব। এই কথা বলেন না কেন? ফালাম্মা আসলামা, এই দুইটা বাপ বেটা যখন আমরা শাসক এবং জনগণ যারা আছি এক হয়ে যাব, দেখবেন এই ১১ দিন পরে যে কোরবানি, এই কোরবানির সময় আল্লাহর বিধান বাংলাদেশে কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। এইটা আল্লাহর নবী ইব্রাহিম আমাদের জাতির পিতা শিখিয়েছিলেন।